রুমেলা, একটা কেন্দ্রে এখনো পর্যন্ত অফিসিয়াল ঘোষণা হয়নি, মানিকতলায় এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস, বাকি তিনটে জয়ী তৃণমূল কংগ্রেস। বিজেপি গোটা বিষয়টা কিভাবে দেখছেন, শ্রমিক ভট্টাচার্য কি বলছেন, সরাসরি নজর রাখা যাক। আমরা তো স্বাভাবিকভাবে যে আতঙ্কের আবহে ভোট হয়েছে, যেভাবে নির্বাচন লড়ার দরকার ছিল সেই সামর্থ্য আমাদের নেই, এটা তো অস্বীকার করার কোনো লজ্জা নেই। একটা রাজনৈতিক শক্তি শাসক দলে আছে, স্বাভাবিকভাবেই শাসক দল একটু এগিয়ে থাকে, অ্যাডভান্টেজ রুলিং পার্টি। তার সঙ্গে সরাসরি নগ্নভাবে পুলিশ, সিভিক ভলেন্টিয়ার্স আর সমস্ত দুষ্কৃতী যোগ দিয়েছে। গ্রামে গ্রামে মানুষকে, আমাদের প্রার্থী বাগদার একজন মহিলাকে নিয়ে এসেছেন, তিনি শেষ পর্যন্ত ভোট দিলেন না, বলেন আমার আঙুলে কালি লাগলে আমার ছেলে খুন হতে পারে। আমরা তো ভেবেছিলাম এই পরিস্থিতির মধ্যে ভোট হয়েছে, সুতরাং এই ধরনের ফল আমাদের কাছে পার্টিগতভাবে প্রত্যাশিত ছিল। এটার জন্য ব্যক্তিগতভাবে দায়ী করা বা মানুষ আমাদের সঙ্গে নেই বলার বিশ্বাস নয়। যে 4টি কেন্দ্রে আমাদের প্রার্থীরা আজকে পরাজিত হলেন, এই 4টি কেন্দ্রেও মানুষের রায় আমাদের সঙ্গে আছে। জনাদেশ যাই হোক না কেন, এই ভোটের ফলাফল ওখানে বিজেপির জনভিত্তি সামান্যতম নড়ে যায়নি, এটা ভবিষ্যৎ আপনাকে প্রমাণ করে দেবে। কেন্দ্রের এখন পর্যন্ত প্রায় ফলাফল তৈরি হয়ে গেছে, এর মধ্যে 11টিতে ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে, 2টিতে মাত্র বিজেপি। হতে পারে, এটা থেকেই তো সারা দেশের এই অবস্থা দেখেই তো পশ্চিমবঙ্গের মানুষের শিক্ষা নেওয়া উচিত। রাজনৈতিক সংস্কৃতি কোথায়, এখন কোন 11টি আসনে কে প্রার্থী ছিলেন, কে জোট ছিলেন, তার সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনীতির কোনো যোগাযোগ নেই। এই মুহূর্তে তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী। এই সরকার শক্তিশালী হবে, এই দেশ শক্তিশালী হবে, দেশের অর্থনীতি শক্তিশালী হবে, দেশের সীমানা বৃদ্ধি পাবে, এটা পশ্চিমবঙ্গের বলব। যে তিনটে কেন্দ্র আপনাদের দখলে ছিল, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা, সেখানে দেখা যাচ্ছে যে প্রার্থীরা তারা জয়লাভ করলেন বিপুল রেকর্ড পরিমাণে। রায়গঞ্জে প্রায় 50,000 ভোটে জয় পেলেন, রানাঘাটে 37,000-এরও বেশি ভোটে, এবং বাগদাতে সেখানেও প্রায় 35,000 ভোটে জয় পেল। প্রথম কথা, আমাদের দখলে ছিল, এই রাজনীতিতে এই দখল শব্দের আমরা বিরোধী। আমরা এই কোনো দখলদারি রাজনীতিতে বিশ্বাস করি না। আর এই ভোটের মার্জিন প্রমাণ করে দিচ্ছে যে নির্বাচনটা ঠিক কিরকম ছিল। 25শে জুন তারিখে সংবিধান হত্যা দিবস ঘোষণা করেছে নরেন্দ্র মোদীর সরকার। ইন্দিরা গান্ধীর সরকারের ঘোষণা করা জরুরি অবস্থা সংবিধানে, দেখুন, এটা গতকালকের বিষয়। গেজেট নোটিফিকেশনের মধ্যে দিয়ে গৃহমন্ত্রী অমিত শাহ সংবিধান হত্যা দিবস হিসেবে ঘোষণা করেছেন 25শে জুনকে। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী আমাদের দেশের সংবিধানকে পদদলিত করে ভারতবর্ষের মানুষের বুকের ওপর দিয়ে যে স্টিম রোলার চালানো হয়েছিল, সাংবাদিক থেকে শুরু করে যে কোনো প্রতিবাদীকে যেভাবে আক্রমণ করা হয়েছিল, রবীন্দ্রনাথের গান পর্যন্ত চালানো বন্ধ করে দেওয়া হয়েছিল, কিশোর কুমারের গানের ওপরে ব্যান লেগে গিয়েছিল, এগুলো সমস্ত মানুষের জানা। কিন্তু যারা আজকে সংবিধানকে হাতে নিয়ে মানুষের সামনে, শ্রমিক ভট্টাচার্য তিনি বলছিলেন যেখানে যেখানে এই ফল, সেখানে সেখানে বিজেপির যে রাজনৈতিক মাটি আছে সেটা কিন্তু একটু চির ধরেনি। জানি না সেটা ভবিষ্যতে প্রমাণ পাওয়া যাবে, কিন্তু রুমেলা তুমি আমার সঙ্গে সহমত হবে, ধূপগুড়ি বাই ইলেকশন, সেখানে তৃণমূল জিতলেও 2024-এ কিন্তু আবার ধূপগুড়ি বিজেপিকে ভোট দিয়েছে। নজর